ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলার পরও গাজার উদ্দেশ্যে ছুটে চলছে সুমুদ ফ্লোটিলা। নতুন করে যাত্রা শুরু করেছে আরও ১১টি ত্রাণবাহী জাহাজ। আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন বলছে, এসব জাহাজে আছেন প্রায় ১০০ জন অধিকার কর্মী। তাদের লক্ষ্য ইসরায়েলের দীর্ঘমেয়াদী অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। শুক্রবার সকালে গাজার উপকূলে পৌঁছানোর পর ফ্লোটিলার শেষ জাহাজ মেরিনেট আটক করে ইসরায়েলি নৌবাহিনী। পোল্যান্ডের পতাকাবাহী এই জাহাজে ৬ জন ক্রু ছিলেন। ভিডিও লাইভ স্ট্রিমে দেখা যায় ইসরায়েলি কমান্ডোরা ছোট নৌযানে করে মেরিনেটের কাছে এসে জোরপূর্বক জাহাজে উঠে পড়ে। এরপরই সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়। জানা গেছে জাহাজটি তখনও আন্তর্জাতিক জলসীমা গাজা উপকূল থেকে প্রায় ৪২.৫ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। এদিকে ফ্লোটিলা কর্তৃপক্ষের দাবি, ইসরায়েল গত ৩৮ ঘণ্টায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সব জাহাজ আটক করেছে। প্রতিটি জাহাজেই ছিল খাদ্য, ঔষধ ও অন্যান্য জরুরি ত্রাণ সামগ্রী। এ পর্যন্ত অন্তত ৪০টি বেসামরিক নৌকা জব্দ এবং প্রায় ৫০০ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আটক হওয়া অধিকাংশ অধিকার কর্মী এখন অনির্দিষ্টকালের জন্য অনশন কর্মসূচি শুরু করেছেন। ইসরায়েলি এসব আগ্রাসী নীতির পেছনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরাসরি নির্দেশ রয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস। আল জাজিরার বরাত দিয়ে বলা হয়েছে, নেতানিয়াহুর নির্দেশে গত সেপ্টেম্বর মাসে ২টি ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলা চালানো হয়। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, ইসরায়েলি বাহিনী একটি সাবমেরিন থেকে ড্রোন উড়িয়ে তিউনিশিয়ার উপকূলে অবস্থানরত জাহাজে দাহ্য বস্তু নিক্ষেপ করে। এতে আগুন ধরে যায়। হামলা, আটক, দমন সব বাধা উপেক্ষা করেও গাজার পথে যাত্রা থামেনি ফ্লোটিলার। নতুন করে এগিয়ে যাচ্ছে আরও ১১টি ত্রাণবাহী জাহাজ। তবুও সামনে অনিশ্চয়তা। এই জাহাজগুলো কি আদৌ গাজায় পৌঁছাতে পারবে? উত্তর অজানা, কিন্তু লড়াই এখনও চলছে। আর এই লড়াইয়ের প্রতিটি মুহূর্তের দিকে তাকিয়ে আছে পুরো মুসলিম বিশ্ব। তারেক আজিজ, এটিএন বাংলা।